বলো কামাখ্যা মা কি। গুড মর্নিং সবাইকে, আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আমরা গৌহাটিতে রয়েছি হোটেলে। এখান থেকে আজকে বেরোবো কাজিরাঙ্গার উদ্দেশ্যে। তার আগে এখন ভোর 5:15, আমরা একটু চা খেয়ে সবাই মিলে বেরোবো মায়ের মন্দিরে, মানে মা কামাখ্যা টেম্পল। চলুন আমাদের সঙ্গে, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, আর সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন আছে। দেখতে থাকুন। শ্যামলদা গুড মর্নিং। সোমাল্য গুড মর্নিং। সোমাল্য রেডি, আর এখানে আমাদের বাচ্চা কাচ্চা সবাই রেডি। সবাই গুড মর্নিং। কামেশ্বর पूजा सामान लेके जाइए। সঙ্গে রাখো তো তলে চলে আসো। তো ওই যে দূরে মায়ের মন্দিরের গেট ফুল দিয়ে সাজানো, আর এখানে দুদিকেই ডালার দোকান। আর এইখানে এই দাদার দোকান থেকে আমরা ডালা নেব। কত কত আছে দাদা? 200 250 300 টাকা হয়। 200 থেকে শুরু, তারপরে যত? 200 থেকে মানে নারিকেলটা পাইবা আর কি। আচ্ছা আচ্ছা, তার নিচে কিছু নেই? নিচে আসবে কিন্তু নারিকেলটা আসবে না। আচ্ছা, নারকেল ফাটানো ওই যে সামনে যে ব্যাপারটা। এখান থেকে আমাদের ডালা নেওয়া চলছে। এই হচ্ছে একটা মন্দির, আর ওই যে দেখালাম ওই দিকে মায়ের মন্দির। চলো সোজা জয় মা কামাখ্যা। এই প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতরে। এই হচ্ছে মেন মন্দির, এই যে এটা হচ্ছে মেন মন্দির। এই হচ্ছে লম্বা লাইন, জেনারেল লাইন। এটায় পয়সা লাগে না, এটা মন্দিরের বাইরে থেকেই পুজো দেওয়া হয়। বিশাল লাইন। চলো আসো আসো আসো। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 500 টাকার কুপন কেটে লাইন, যেটা গর্ভগৃহের ভেতরে ঢোকে। আর এটা হচ্ছে জেনারেল লাইন এই দিক দিয়ে। আর এটা হচ্ছে সেই জীবিকা কুণ্ড। এটার মধ্যে আমরা যেতে পারবো, পরে যাব। চলো আগে ভেতরে যাই, দেখাচ্ছি, সব দেখাবো দেখাবো দেখাবো। এই আয় আস্তে আস্তে। বলি বলো কামাখ্যা মা কি। আমরা সবাই চলে এসেছি মন্দিরের একদম সামনে। এখানে 2 নম্বর গেট, 2 নম্বর গেটের লাইনে দাঁড়িয়ে আছি। সকাল সকাল এসেছি বলে পুরো একটা লাইন নেই, কিন্তু তাও বেশ অনেক মানুষের সমাগম হচ্ছে। আগেই দেখালাম 500 টাকার মন্দিরের লাইন, যেটা গর্ভগৃহে ঢুকতে হয়, তার লাইন আলাদা। আমরা এখানে বাইরে থেকে মাকে দর্শন করব, পুজো দেবো, সেই কারণে এই লাইন দুটোর আলাদা লাইন। জয় মা জয় মা জয় মা। ওই যে ভেতরে মা। আমরা মন্দিরের ভেতরে ঢুকছি পুজোর জন্য।
দর্শন করেছি। গর্ভগৃহে হয়তো যেতে পারেনি, কিন্তু বাইরে থেকে যথেষ্ট ভালো দর্শন করেছি। এখানে ধূপ কাঠিয়ে আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমরা আস্তে আস্তে পুরো মন্দির চত্বরটা একবার ঘুরে বাসের দিকে এগোবো। দেখুন এখানে প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে। এগুলো গর্ভগৃহে ঢোকার লাইন, আর ওই হচ্ছে বলির জায়গা, আর এই হচ্ছে ওয়েটিং রুম। আপনারা ওয়েটিং রুমেও বসতে পারেন, এসি টেসি লাগানো আছে, আর ভেতরে খুব ভালো ব্যবস্থা। আর যারা জেনারেল লাইনে দাঁড়াবেন তারা বাইরে থেকে আমাদের মতো পুজো দেবেন। জয় মা কালী। সবাই নারকেল, এখানেই নারকেল ফাটায় সবাই। এই যে এখানে দেখছেন এই মোষগুলোকেই বলি দেওয়া হয়। এই যে সব মোষগুলো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে অতিথিশালা, যারা আসে দূর দূর থেকে তারা সবাই এখানে বিশ্রাম নেয়। আর এটা হচ্ছে হোমের জায়গা, এখানে হোম হয়, যজ্ঞ হয়। এটা হচ্ছে মন্দিরের পেছনের গেট। চলো আমরা সামনে যাব। নারকেল ফাটা, এই যে এখানে পায়রা বিক্রি হচ্ছে, এখান থেকে পায়রা কিনে সবাই মায়ের উদ্দেশ্যে ছেড়ে দেয়। এই হচ্ছে মন্দির। জয় শ্রী কত বড় ছাগল। আর এটা হচ্ছে ভিআইপি কাউন্টার, এখানে 500 টাকার টিকিট কেটে গর্ভগৃহে যেতে হয়। ওই হচ্ছে মন্দিরের গেট, ওইখান থেকে আমরা বেরোবো। এই হচ্ছে মন্দির আরেকবার আপনাদের জন্য। भैया ओ भैया দেবী ত্রিপুরা সুন্দরী। এই সিঁড়ি দিয়ে নেমে এই হচ্ছে তারাপীঠের সেই জীবিত কুণ্ডের মতো, এটা পুকুর, এটা কুণ্ড, যেখানে অনেকে স্নান করে। আমরা সবাই এখানে একটু নেমে পা ধুয়ে নিলাম। পুরো মন্দির চত্বরটা যতটা সম্ভব আপনাদের দেখালাম ঘুরিয়ে, আর আশা করি ভালো লেগেছে। এখানে ভিডিওটা শেষ করছি, আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। জয় মা।